কি আজীব! গোটা দুনিয়া যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এই বৃদ্ধাঙ্গুল ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা জায়গা, চায়রানার মতো একটা জায়গা, স্পেস। গোটা দুনিয়ার মধ্যে যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এই আঙ্গুলের ছাপের সাথে আরেকজন আঙ্গুলের ছাপের, এরপর আল্লাহকে চিনবা না? আমার আল্লাহকে, রব কি জিনিস, রুবুবিয়াত কি জিনিস। তুই ভাবতে পারো, দুনিয়ার বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করছে, অনেক ডেভেলপ হয়ে গেছে। যত ডেভেলপ হোক, আমার মাওলা এই যে আঙ্গুলের ছাপের মধ্যে পরিবর্তন ঘটায়া দিছে, পারলে গোটা দুনিয়ার মধ্যে একটা আঙ্গুলের ছাপের মতো আঙ্গুল বানায় দাও, যাও। গোটা দুনিয়ার সব একত্রিত হয়ে, বিজ্ঞানীর মধ্যে আর খালেকের মধ্যে পার্থক্যটা কি দেখো। গোটা দুনিয়ার যত বিজ্ঞানী সব বলে সনে আবিষ্কারক, আর খালেক আল্লাহ। আবিষ্কারক এবং খালেকের মধ্যে পার্থক্যটা কি বুঝেন? আবিষ্কারক এবং খালেকের মধ্যে পার্থক্যটা কি? যত আবিষ্কারক আছে, বিজ্ঞানী আছে, তাদের মতো আর একজন আবিষ্কার করতে পারে, কিন্তু খালেক যা সৃষ্টি করে তার মতো কেউ সৃষ্টি করতে পারে না। মান রব্বুকা, তোমার রবটা কি বলেন তো? আল্লাহ পাকের এত আওসাফ সিফাতের মধ্যে এই সিফাত সম্পর্কে প্রশ্ন কেন করা হবে? এরকমও তো বলেন মান রহমানুকা, মান রহিমুকা, মান কারিমুকা, কিন্তু বলছে মান রব্বুকা, তোমার রবটা কি, রব জিনিসটা কি, রব রুবুবিয়াত। এত সিফাতের মধ্যে আল্লাহ পাক কেন এই প্রশ্ন করছেন রব? একদিনও চিন্তা করছো? রব সবচেয়ে গুরুত্বপূর্ণ এক সিফাত, এটা ইমানের নকশা, ইমানের নমুনা, ইজহার ইমান। এর জন্য সূরা ফাতিহার মধ্যে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব কি জিনিস? রব কোন সত্তাকে বলা হয়? অস্তিত্বহীন থেকে। রব কোন সত্তা? যিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনে তার প্রয়োজন মিটাইয়া তাকে পূর্ণতায় পৌঁছাইয়া দেয়, তার নাম রব। বুঝাতে পারছি? যেমন আমরা এক সময় ছিলাম অস্তিত্বহীন, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যাম বাসীরা। আমরা ছিলাম এক কাতরা নাপাক পানি, যার মধ্যে চোখের কোনো অস্তিত্ব ছিল না, কানের কোনো নমুনা ছিল না, চেহারার কোনো নমুনা ছিল না, হাত ছিল না, পাও ছিল না, হাড় ছিল না, লাঞ্চ ছিল না, কোনো কিচ্ছুই ছিল না। সেই অস্তিত্বহীনের মধ্যে আল্লাহ পাক ফি আহসানি তাকবীম, কত সুন্দর জোড়া দিছেন। যেখানে চক্ষু থাকার দরকার সেখানে চক্ষু ফিট করছেন, যেখানে কান থাকার দরকার সেখানে কান দিছেন। যদি আল্লাহ পাক চক্ষু পিছনে দিতেন আর মুখ সামনে দিতেন, তাহলে হাতের মধ্যে খানা নিয়ে পিছনে দেখতাম, তারপরে খানা খাইতাম। আল্লাহ পাকের সিটিংটা কি, ফিটিংটা কি? হাতের মধ্যে কত মারাত্মক ত্বক শক্তি দান করছেন। হাতে ধরো, চোখে দেখো, মুখে নেয়ার আগে ঘ্রাণ পাবা যে এটা নষ্ট কি ঠিক আছে, খাওয়ার উপযুক্ত কি উপযুক্ত না। এরপরে তুমি মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে জিহ্বায় তোমাকে প্রমাণ করবে এটা খাওয়ার যোগ্য কি যোগ্য না। মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে লালা চলে আসবে, যদি লালা না আসতো তুমি গিলতে পারতে। আল্লাহু আকবার। দেখো, খানা কিন্তু হাত দিয়ে খাওয়া সুন্নাত এবং হাত বারবার চাটিয়া খাওয়া সুন্নাত। এর কারণটা কি? দেখো, খানা হজম করার জন্য যেই মেডিসিনের প্রয়োজন আল্লাহ পাক এই নখের থেকে সেই মেডিসিন বের করে দেয়। তোমরা বুঝলা কিভাবে? দেখবা খানা আছে, খানার মধ্যে চামচ দিয়ে উঠাও, খানা নষ্ট হবে না, কিন্তু তুমি হাত দিয়ে খানা রেখে দাও, খানা কি হয়ে যাবে? কারণটা কি? পয়সা যাবে। কারণটা কি? ওই পচার যেই মেডিসিনের প্রয়োজন, গলাবার যেই মেডিসিনের প্রয়োজন হাতের থেকে সেটা বের হয়ে গেছে। এই জন্য খানার সময় যত বেশি পারো আঙ্গুল চাটবা,
এতে হজমি ভালো হবে। সব মাওলার খেলা তুমি বুঝবাই না আমার মাওলা কিভাবে সৃষ্টি করছে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমার মাওলা আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখোস না? আমরা আল্লাহকে খোঁজ করার জন্য আসমানে যাই। আরে ভাই কিসের আসমান, আল্লাহ তো তোমার মধ্যেই আছে। বিশ্বাস হয় না? একই বাবার 7 সন্তান, একই মার গর্ভের থেকে বের হয়েছে। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম রহিমা খাতুন। বাবার নাম কি? মায়ের নাম? অরিজিন এক, মেটাল এক, ধাতু এক। কিন্তু একজন সুন্দর একজন কালো হবে কেন? আমাকে বলো তো। যে কালো তার বাবা আব্দুল্লাহ, যে সুন্দর তার বাবাও, যে কালো তার মা রহিমা খাতুন, যে সুন্দর তার মাও রহিমা খাতুন। কিন্তু একজন কেন সুন্দর একজন কেন কালা? ঘটনা কি? একজন চেহারা আকর্ষণীয় আর একজনের চেহারা আকর্ষণীয় না কেন? একজনের গলা এত সুন্দর ভালো সুমধুর, একজনের গলা ভালো হবে না কেন? একজন একবার পড়লে মুখস্থ হয়ে যায় আর একজন 1000 বার পড়লে মুখস্থ হয় না কেন? একজন সুস্থ একজন অসুস্থ কেন? একজন জজ একজন আসামি কেন? একজন ধনী একজন রাস্তার ফকির কেন? একদিনও চিন্তা করছো? একদিনও চিন্তা করোনি। তুমি ভাবছো সব আমি, সব আমি। তুমি কিছু না, সব আমার মাওলা। যদি তুমি হইতা তাহলে তুমি সুন্দর হইলা না কেন? তুমি সুখী হইলা না কেন? আহা, চিন্তা করো নাই গাধা, খালি দুনিয়া নিয়ে চিন্তা করছো। আল্লাহ পাক কি বলেন? আফালা তাতাফাক্কারুন আফালা তাকিলুন। তোরা কি চিন্তা করস না? তোরা কি দেখোস না? আফালা তুবসিরুন, তোদেরকে চক্ষু নাই, দেখোস না? ঘটনা কি? তুই এরকম কেন? তোর ভাই ন্যাংরা কেন? তোর পায়ে জোর কেন? তোর ভাই কেন আগে মারা গেল? তুই কেন এখনো জিন্দা আছোস? তুই এত টাকার মালিক, তোর ভাই কেন রাস্তার ফকির? একদিনে চিন্তা করছেন? আমি তো কিচ্ছু না, আসলে আমি কিচ্ছু না। দেখেন, বোঝার চেষ্টা করুন, বুঝলে বুঝবেন, না বুঝলে আর কি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি দারোগা হিসেবে আসি নেই। বুঝলে বুঝবেন, না বুঝলে ভাগবেন। একই মায়ের একই বাবার সন্তান, তুমি কেন পুরুষ, তোমার বোন কেন মহিলা? তুমি কি বলছো আল্লাহর কাছে আল্লাহ আমাকে পুরুষ বানাতে হবে, মেয়ে বানাতে পারবেন না? এক জায়গায় সব চাবিকাঠি, সব কন্ট্রোলিং পাওয়ার একজনের কাছে, অন্য কাউর কাছে না, কিচ্ছু না। এর নাম রব, এর নাম রব, রুবুবিয়ত। সব কিছুর মালিক কে? রব কে? আসমানের অস্তিত্ব ছিল না, এই আসমান সৃষ্টি করছেন কে? জমিনের অস্তিত্ব ছিল না, জমিন কে সৃষ্টি করেছেন? পারলে আমার মাওলা পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন এর একটা জিনিস সৃষ্টি করিয়া দেখাও। তুমি কি দেখছো আমার মাওলার সৃষ্টি রহস্য কত চমৎকার, কত চমৎকার! একই মেটাল, একই বাবা, একই মা, অথচ একই শ্বাস থেকে যদি 5 টাকার নোটের শ্বাস থেকে কি বের হয় ভাই? 10 টাকার নোটের সাজের থেকে। অথচ একই মাস সাজের থেকে 7 ভাই বের হয়েছি, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নেই। দেখছেন? সব বাদ দেন, আমার মাওলাকে চিনেন আগে, আগে মাওলার পরিচয় নেন, তার সামনে মারেন। মাওলাকে চিনবেন? দেখেন, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত মানুষ চলে গেছে, যত মানুষ বর্তমানে আছে, নবী আদম থেকে শুরু করে যত মানুষ চলে গেছে, যত মানুষ বর্তমানে আছে, জানি না কিয়ামত কবে হবে। এই কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার পূর্ণ মিল নেই।
এ কোন কারিগর? ছোট্ট একটা চেহারার মধ্যে এত ডিজাইন কিভাবে করে? এ কোন কারিগর? একই ডাইস, একই মেটাল, অথচ নবী আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ চলে গেছে, যত মানুষ বর্তমানে আছে, যত কোটি কোটি মানুষ আসবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার পূর্ণ মিল নেই। যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের গলার স্বরের সাথে, সুরের সাথে আর একজনের গলার পূর্ণ মিল নেই। অথচ সুর বের হয় দুইটা রগের মধ্যে থেকে, রগ সবাই সমান। এই যে রগ দেখেন, এই যে তার যেখান থেকে আওয়াজ বের হয় মনে হয় দুইটা তার, রগ। কিন্তু কি খেলা এখানে আমাকে দেখান তো, খেলাটা কি? দুইটা তার, রগ সবার সমান। এই যে দেখেন আমি কথা বলি রগ ফুলা যায়, আপনার কথা বলেন আপনার রগ ফুলা যায়, অন্য কিচ্ছু না। এই দুইটা রগের মধ্যে এই সাউন্ডের তারতম্য, এত পার্থক্য কি করছে, কিভাবে করছে, এটা হয় কিভাবে? আপনি চিন্তা করছেন? যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, কোন মানুষের এই যে দাঁতের ফিগার আছে না, এই যে দাঁত, এই যে দাঁত, আপনার সবাই দেখেন এক রকমের দাঁত, সবাই মনে করছেন এক দাঁত। আপনি জানেন সৈন্যরা যখন যুদ্ধের ময়দানে যায় তখন তাদের এই দাঁতের শেইফের ছবি রাখে, এই কাঠামো রাখে। তাহলে কেন? এক ব্যক্তি যদি বোমার আগুনে ঝলসে যায়, চেহারা না চিনায়, তো এই ব্যক্তি কোন লাশ, কার লাশ, পার্থক্য করবে কিভাবে? তার তো কোনো চিহ্নই নাই। তখন এই দাঁতের শেইফ, এই গোটা দুনিয়ার যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, একজনের দাঁতের সাথে আরেকজনের দাঁতের শেইফের কোনো মিল নেই। আমার মাওলাকে চিনবা না, এইভাবে মাওলাকে ডাকবা না। ওরে কপাল পোড়া, তুমি জানো দুনিয়াতে যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের চোখের সাথে আরেকজনের চোখের মিল নেই। সব তো দেখেন চক্ষু, এই এতটুকু চোখের মনির মধ্যে কোন ডিজাইনার, কোন ডিজাইনার এত ডিজাইন করে কিভাবে? কি আজীব! গোটা দুনিয়া যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এই বৃদ্ধাঙ্গুল ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা জায়গা, চায়রানার মতো একটা জায়গা, স্পেস। গোটা দুনিয়ার মধ্যে যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এই আঙ্গুলের ছাপের সাথে আরেকজন আঙ্গুলের ছাপের, এরপর আল্লাহকে চিনবা না। আমার আল্লাহকে, রব কি জিনিস, রুবুবিয়াত কি জিনিস, তুই ভাবতে পারো। দুনিয়ার বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করছে, অনেক ডেভেলপ হয়ে গেছে, যত ডেভেলপ হোক, আমার মাওলা এই যে আঙ্গুলের ছাপের মধ্যে পরিবর্তন ঘটাইয়া দিছে, পারলে গোটা দুনিয়ার মধ্যে একটা আঙ্গুলের ছাপের মতো আঙ্গুল বানায় দাও, যাও, গোটা দুনিয়ার সব একত্রিত হয়ে। বিজ্ঞানীর মধ্যে আর খালেকের মধ্যে পার্থক্যটা কি দেখো? গোটা দুনিয়ার যত বিজ্ঞানী সব বলে সনে আবিষ্কারক, আর খালেক আল্লাহ। আবিষ্কারক এবং খালেকের মধ্যে পার্থক্যটা কি বুঝেন? আবিষ্কারক এবং খালেকের মধ্যে পার্থক্যটা কি? যত আবিষ্কারক আছে, বিজ্ঞানী আছে, তাদের মতো আর একজন আবিষ্কার করতে পারে, কিন্তু খালেক যা সৃষ্টি করে তার মতো কেউ সৃষ্টি করতে পারে না। দুনিয়াতে যত কিছু আবিষ্কার হয়, আরেকজন বিজ্ঞানী, আরেকজন বিজ্ঞানী, আরেকজন বিজ্ঞানী, কিন্তু আমার খালেক যা সৃষ্টি করছেন, এই খালেকের সৃষ্টির মতো হুবাহু এই নমুনা আর কেউ সৃষ্টি করতে পারে না। দুনিয়া যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, বাদ দেন এই যে আঙ্গুলের ছাপ, এই যে ছাপ লাগাইছে, এই যে চেয়ারের মধ্যে আমার ছাপ আছে, এই যে ছাপ লাগছে, এখন মেশিন আইনে ধরবেন, কোন ব্যক্তির ছাপ স্পষ্ট বুঝতে পারবেন? বুঝেন, এই ছাপটার মধ্যে পার্থক্য। বিজ্ঞানীরা বলতেছে প্রত্যেকটা মানুষের পশম, এই যে পশম দেখেন, যত পশম, সমস্ত মানুষের পশম সম্পূর্ণ আলাদা আলাদা, ভিন্ন। কে বানাইছে, কিভাবে বানাইছে? আমার মাওলা কেমনে শাস্তি দিয়ে বুঝো? কারোর সাথে কোনো মিল নাই, তো কোনো মিল নাই। এর জন্য প্রত্যেকে ভিন্নভাবে উঠবা, উপায় নাই। গোলাম হোসেন
অনেকের মধ্যে ধারণা আল্লাহ উঠাবেন কিভাবে, কেউ তো পচিয়া যায়, কেউ গলিয়া যায়, কেউ পুড়িয়া যায়, আল্লাহ পাক দ্বিতীয়বার উঠাবেন কিভাবে? বোকা, তুমি দ্বিতীয়বার উঠার খুব চিন্তায় মত্ত হয়ে গেছো। কেন? যে অস্তিত্বহীন হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, সেই জিনিসটিকে আপনি উঠাবেন কিভাবে? তা দ্বিতীয়বার অস্তিত্বহীন থেকে তোমাকে কিভাবে উঠাবে তা আশ্চর্য হয়ে গেছো। তা প্রথম কি তুমি অস্তিত্ব অবস্থায় ছিলে না অস্তিত্বহীন অবস্থায় ছিল? কি? তা যেই মাওলায় প্রথম তুমি অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আনতে পারছেন, সেই মাওলায় তোমাকে দ্বিতীয়বার অস্তিত্বহীন করে তোমাকে অস্তিত্ব আনতে পারবেন না? এখানে পরেশান হয়ে যায় অনেকের মাথার মধ্যে, কলিজার মধ্যে ধুর 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 ধুর, হুজুর কেমনে কি করবে, পুইরা যায়, মইরা যায়। আমি কি হয়েছে ভাই, সমস্যা কি? কল হুজুর অস্তিত্বহীন। আমি প্রথম তুমি কি ছিলাম? কল হুজুর আমি তো প্রথম অস্তিত্বহীন ছিলাম। আমি যেই মাওলায় প্রথম তোমাকে নমুনাবিহীন, তোমাকে দেখাবিহীন, তোমার ডিজাইনবিহীন, অস্তিত্বহীন থেকে তোমাকে ডিজাইন আনতে পারছে, সেই মাওলায় তোমাকে এতদিন দেখার পরে দ্বিতীয়বার অস্তিত্ব আনতে পারবে না? হ্যাঁ, বুঝো না কেন? শাস্তি কি রুহের উপর হয় না শরীরের উপর হয়? তুমি ভুলা যাও কেন? বুঝো না কেন? দেখো রুহু কি জিনিস, বুঝো, বোঝার চেষ্টা করো। আব্দুল্লাহর চক্ষু অপারেশন করে তুমি আব্দুর রহিমের মধ্যে লাগাইয়া দিছো। চক্ষু কার? আব্দুল্লাহ। এখন দেখবে কে? চক্ষু কি আব্দুল্লাহর, আব্দুর রহিম দেখবে কেন? তোমার কিডনি আব্দুল্লাহর কিডনি আব্দুর রহিমের মধ্যে লাগাইয়া দিছো, কিডনি কাজ করবে কার? কিডনি দিয়ে আব্দুল্লাহ। বাদ দাও, আমার চামড়া কাটিয়ে, আব্দুল্লাহর চামড়া কাটিয়ে আব্দুর রহমানের মধ্যে লাগাই দিছো। এখন ওই চামড়ার মধ্যে চিমটি কাটলে ব্যথা আব্দুল্লাহ পাবে না আব্দুর রহিম পাবে? তা চামড়া দিয়ে আব্দুল্লাহ, আব্দুর রহিম পাবে কেন? চামড়ায় ব্যথা পায় না, চোখে ব্যথা পায় না, ব্যথা পায় রুহু। যে রুহুর সাথে যেটা কানেকশন, সেখানে সেই রুহু ব্যথা পায়। শরীর মারা যায়, রুহু মারা যায় না। কথাটা বুঝাতে পারছি? যাই হোক, এই হলো রব।